ইস্ট বেঙ্গলের অবিশ্বাস্য জয়, ইন্ডিয়ান এয়ারফোর্সকে 6-1 গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়ে গেল। এবং এই সিজনের ইস্ট বেঙ্গলের এটা কিন্তু সব থেকে বড় জয় বলতে হয়। কি ভাই, খেলাটাই দেখলাম। এডমুন্ড সে ইন্ডিয়ান প্লেয়ার নয়, বিশ্বাস করো সে ইন্ডিয়ান প্লেয়ার নয়, পুরোপুরি একজন বিদেশি প্লেয়ারের মতন এডমুন্ড কিন্তু পুরো সারা ম্যাচ জুড়ে খেলে গেল। বিপিন বাবু তো নিজেকে মনে হচ্ছে একদম সেই 20-22 বছরে নামিয়ে নিয়ে এসেছে। যে পরিমাণে বিপিন বাবু ওঠা নামা করা, যেভাবে পুরো খেলাটাকে কন্ট্রোল করা, হামিদ এলেন, দেখলেন, মন জয় করে নিচ্ছেন, গোল করলেন। অনবদ্য ম্যাচ শেষে ডেভিড, সল, আনোয়ার তারা বলল আমরাও কমতি কিসের। আর দুর্দান্ত সুপার সাব রাশিদ পুরো মিসাইল চালিয়ে দিল। অসাধারণ অনবদ্য একটা আমরা ম্যাচ দেখলাম। তো এই লেভেলের ম্যাচ দেখার জন্য সত্যি কিশোর ভারতীকে পুরো ভর্তি করে দেওয়া যায়। যেভাবে আজকে সমর্থকরা মাঠে গিয়ে মাঠ ভরিয়েছিল, দারুণ কিন্তু ম্যাচ হয়েছে। মানে জাস্ট খেলাটা শেষ হলো, তোমাদের সঙ্গে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। হয়তো কিছু ভাষা এদিক ওদিক হয়ে যেতে পারে, সেগুলোকে একটুখানি মানে কিছু মনে করো না। যদি আমরা প্রথম থেকে খেলা নিয়ে কথা বলি, অসাধারণ খেলা হয়েছে ভাই, অসাধারণ খেলা হয়ে ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন। টোটাল কিন্তু 3টে ম্যাচে ইস্টবেঙ্গল গোল করেছে 12টা। প্রথম ম্যাচে 5টা, সেকেন্ড ম্যাচে 1টা, 6টা, আজকে 6টা। 12টা গোল করেছে, একটা আজকে গোল ইস্টবেঙ্গল হজম করেছে। তো 12টা গোল করেছে, মানে এরপর আর খুব একটা বলার জায়গা নেই যে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন খারাপ। কিন্তু হ্যাঁ, বলার জায়গা আছে, সেটাকে নিয়ে পরে আসছি। আমরা যদি ইস্টবেঙ্গলের প্রথমেই প্লেইং 11 নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ইস্টবেঙ্গলের প্লেইং 11 হবে যে গোলের তলায় গিলকেই ব্যবহার করা হবে। ডিফেন্স লাইনে আজকে কেভিন সিভিলে আনোয়ার আলী শুরু করবে, সাইড ব্যাকে রাকিব এবং প্রভাত, মাঝ মাঠে কিন্তু জিকসান সে প্রথম থেকে শুরু করবে, সাথে মিগুয়েল এবং মহেশ রয়েছে তাদের দিয়ে মাঝমাঠ, এবং আক্রমণ বিভাগে বিপিন, এডমন্ড এবং সেখানে থাকবে হামিদ। তো সেই লাইন আপ নিয়ে ইস্টবেঙ্গল প্রথমে নেমেছিল। প্রথম থেকে ইস্টবেঙ্গলের লক্ষ্য ছিল যে তাড়াতাড়ি গোলটাকে তুলে নেওয়া। গোল তুলে নিলে আমরা খেলাটাকে পুরো ডমিনেট করতে পারবো, পুরো খেলাটাকে কন্ট্রোল করতে পারবো। প্রথম মিনিট থেকে ইস্টবেঙ্গল আক্রমণে ঝাঁজ রাখে এবং গোলটা কিন্তু ইস্টবেঙ্গল বেশ তাড়াতাড়ি তুলে নেয়। সেখানে কিন্তু যে গোলটা হয়েছে, সেখানে এডমন্ড একটা সুন্দর ক্রস, একদম পিন পয়েন্ট ক্রস যাকে বলা যায় সেখানে। আর যেই জায়গা থেকে হামিদের পজিশন সেন্স দারুণ, দুজন ডিফেন্ডারের ঠিক পিছনে যেখানে বলটা পড়তে পারে সেই জায়গায় অনুমান করে ছিল এবং সেখান থেকে একটা মাথার ছোঁয়া দিয়ে গোল করে দেয়। এর পরেও কিন্তু হামিদের কাছে আরো একটা গোল্ডেন অপরচুনিটি এসে গিয়েছিল, যেখানে গোলকিপার পুরোপুরি গোলকিপারকে বিট করে বলটা ছোট্ট টোকা দিয়ে তুলে দিয়েছিল। ফাঁকা গোলে গোলটা ঢুকছিল, কিন্তু বলটা এতটাই স্লো যাচ্ছিল সেখানে ডিফেন্ডার ক্লিয়ার করে দেয়, তা না হলে কিন্তু হামিদ গোল করে দিত। এরপরও হামিদ প্রচুর চান্স পেয়েছে। হামিদ দুটো ক্ষেত্রে অ্যাসিস্টের জন্য বল বাড়িয়েছিল, ডিফেন্ডারকে প্রেস করে বল নিয়ে মহেশের উদ্দেশ্যে রেখেছিল, মহেশ গোল করতে পারেনি। আরো একটা বল ভালো কিন্তু নাবিয়ে দিয়েছিল, সেক্ষেত্রে গোল হয়নি। দু একটা ক্ষেত্রে তো একদম জাস্ট একটুর জন্য গোল হয়নি, একটা তো একদম পোস্টের পাশ দিয়ে বল বেরিয়ে গেল, তা না হলে কিন্তু আজকে হামিদের কাছ থেকে আমরা হ্যাটট্রিক দেখতে পেতাম। তো হামিদ ওভারঅল যতটা খেলেছে ঠিকঠাক খেলেছে, দুটো ম্যাচেই গোল পেয়েছে এবং দলকে মূল্যবান পয়েন্টগুলো হামিদের গোল থেকে আসছে। হামিদ নিজেকে মানিয়ে নিতে পারছে, এটা কিন্তু ভালো লাগছে, আস্তে আস্তে ছন্দে ফিরছে এবং এই অল্প সময়ের মধ্যে হামিদ যেটুকু খেলেছে আমি তো বলবো ঠিকঠাক খেলেছে। এরপর বলবো দ্বিতীয় গোল, সেটার ক্ষেত্রে নাওরে মহেশ সিং একটা দারুণ, দুজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে ওইভাবে বল রাখাটা সত্যি চাপের ব্যাপার। সেখান থেকে নিখুঁত কিন্তু বল রেখেছিল, সেখানে বিপিন বাবু সে বলল আমি তো আছি, চিন্তা কিসের, আমি গোল করছি। গোলকিপারকে এগিয়ে আসতে দেয়, সেখানে কিন্তু গোলকিপারকে কাটিয়ে নিয়ে ফাঁকা গোলে কিন্তু গোল করতে ভোলে না বিপিন বাবু, সেখানে ইস্টবেঙ্গল গোল বাড়িয়ে নেয়। তার পরবর্তী সময় খেলা ঠিকঠাকই যাচ্ছিল, আরো অনেক চান্স এসেছে। এডমুন্ড যা খেলছিল, বিপিন যা খেলছিল, অল টাইম কিন্তু একটা প্রেসার দিয়ে রেখেছিল। মিগুয়েল কয়েকটা ক্ষেত্রে চেষ্টা করছিল, কিন্তু মিগুয়েলেরও আজকেও সেই গোল করা মানে ফিনিশিংটা আসছে না। বাদ বাকি সবকিছু মিগুয়েল করছে, আসছিল না, ঠিকঠাক ছিল এবং সেখান থেকে ইস্টবেঙ্গল এগিয়ে থাকে। পরবর্তী সময় ইস্টবেঙ্গল একটা গোল হজম করে নেয়, সেখানে ডিফেন্ডারটা পুরোপুরি সুইচ অফ হয়ে গিয়েছিল, সেখান থেকে গিলেরও কিছু করার ছিল না, গোল হয়ে যায় 2-1 যখন হয়ে যায় ইস্টবেঙ্গল কিছুটা হলেও চাপে পড়ে। সেখানে কিন্তু চাপ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে ইস্টবেঙ্গল এবং খেলাকে আবারও
সেকেন্ড হাফে ফ্রেশ প্লেয়ার কিছু চেঞ্জ করে, সেখানে কিন্তু খেলার মধ্যে ফিরে আসে। তারপরে আমরা গোল দেখতে পাই আনোয়ারের কাছ থেকে। মিগুয়েল গোল করতে না পারলেও ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে কিন্তু অ্যাসিস্ট। সেক্ষেত্রে কিন্তু মিগুয়েল সুন্দর কর্নার রেখেছিল, সেখানে আনোয়ার আলী হেড দিয়ে আনোয়ার তার এই সিজনের প্রথম গোল এবং ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দ্বিতীয় গোল করে ফেললো এবং আনোয়ার কিন্তু লিড বাড়িয়ে দেয় 3-1 গোলে। পরবর্তী সময় আমরা দেখতে পাই বেশ কয়েকটা পরিবর্তন, জোড়া বিদেশিকে নামানো হয়, সেখানে হামিদ সল দুজনকে একসাথে নামানো হয়, আনোয়ারকে তুলে নেওয়া হয়, এছাড়া তারপর মিগুয়েলকে তুলে নেওয়া হয়, অনেকগুলো চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে কিন্তু আবারও ইস্টবেঙ্গলের অ্যাটাক ছিল। প্রথমে কিন্তু এডমন্ড ভালো বল দিয়েছিল, সেখানে ডেভিড বল পেয়ে শট করে, ডিফ্লেক্ট বল চলে যায় রাশিদের কাছ থেকে এবং রাশিদ প্রথম ম্যাচ থেকেই একটা জোরালো শট মারার একটা প্রবণতা আমরা দেখে এসেছি। আজকেও পুরো একদম আগুনের গোলা, পুরো একটা মিসাইল একটা কিন্তু দেখতে পেলাম রাশিদের কাছ থেকে। জোরালো দূরপাল্লা ওয়ান টার্গেট শট, কোনো ডিফ্লেকশন নয়, ওয়ান টার্গেট শট, সেখান থেকে গোলের রাস্তা রাশিদের জন্য খুলে যায়। ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে মোহাম্মদ রাশিদ, প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার, তার নামের পাশে গোল করে নিল এবং রাশিদ প্রথম ম্যাচ থেকেই লং রেঞ্জার শট নিয়ে গোলকিপারকে বারবার টেস্ট করতে আমরা দেখেছিলাম। আজকে অবশেষে সাকসেসফুল ভাবে সেই গোলটা এসে গেল, বহু কাঙ্ক্ষিত গোল এবং ইস্টবেঙ্গল সেখান থেকে পুরো খেলাটাকে কন্ট্রোলে নিয়ে নেয়। সেখানে ইস্টবেঙ্গল 4-1 গোলে এগিয়ে যায়। তার পরবর্তী সময় আমরা যখন বলছিলাম যে সল নেবেছে, কিন্তু সলের সেই ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছি না, কিন্তু সল বলল চিন্তা কিসের, আমি তো আছি। সল সেখানে কিন্তু গোল করলো। সলের গোলটাও কিন্তু খুব সুন্দর গোল হয়েছে এবং সলের গোলটার ক্ষেত্রেও যদি আমি খুব ভুল না করি এডমন্ড বল রেখেছিল এবং সলের সেখান থেকে ফিনিশিং আসে। তো এডমন্ড কিন্তু আজকে কিন্তু জোড়া অ্যাসিস্ট এডমন্ডের কাছ থেকে আমরা দেখতে পেলাম, 5-1 এগিয়ে যায়। তারপরও এডমন্ড সামনের দিকে ভিষ্ণু তো একটা ক্ষেত্রে একদম ওপেন চান্স ছিল ভাই, ওখান থেকে ভিষ্ণু গোল করলে নিজের কনফিডেন্স লেভেলকে আরো বেশি ব্যাক করতো, কারণ ইনজুরি থেকে ফিরছে, গোল করলে তো ভালো হতো। তো যাই হোক, দেখতে চাইছিলাম ডেভিডের গোল, কারণ ডেভিড নামার পর থেকে যেভাবে ডিফেন্ডারদের বক্সের মধ্যে প্রেস করছিল, সেখানে ডেভিড একটা গোল অবশ্যই ডিজার্ভ করতো। তো ডেভিডের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো বল কেভিন সিভিলের মাথায় লাগে, কেভিন সিভিলের কাছ থেকে ডেভিড কিন্তু ফিনিশ করতে ভোলে না এবং ডেভিড নাবা মানেই ডেভিড একটা সুপার সাব হয়ে যায়। সেই ডেভিডের কাছ থেকে সুপার সাব গোলও আজকে আমরা দেখতে পেলাম। ইস্টবেঙ্গল পুরো ম্যাচ জুড়ে রাজত্ব করেছে, 6-1 গোলে ইস্টবেঙ্গল ম্যাচটাকে জিতে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। ইস্টবেঙ্গলের জন্য নেগেটিভ দিক আমার প্রচুর লেগেছে, টোটাল 25টা শট করেছে ম্যাচে, 16টা শট অন টার্গেট, 6টা কেন গোল। যদি 8টা গোল 9টা গোল বা 10টা গোল ইস্টবেঙ্গল করতো অবাক হতাম না। গোল সংখ্যা বাড়াতে হবে, ম্যাচের গোলই সব কথা বলে। আজকে ভালো ম্যাচ গেছে, বড় জয় এসেছে। এয়ারফোর্স যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং, তাদের বিরুদ্ধে ভালো খেলেছে, কিন্তু গোল সংখ্যা বাড়াতে হবে। তো ওভারঅল ম্যাচ তোমরা কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।